হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের বাড়ি ছিল নারায়ণ পুজো। এখানে দেখতেই পাচ্ছ আমরা ঠাকুরের অঙ্গরাগ করছি, আর তারপর আমরা বসে যাই ঠাকুরের শৃঙ্গার করাতে। তো এখানে আমি শ্রীকৃষ্ণের শৃঙ্গার করাচ্ছিলাম, আর আমার সাথে ছিল আমার দিদি আর আমার বোন, ওরাও শৃঙ্গার করছিল। তো এটা ছিল আমাদের শ্রীকৃষ্ণের ফুল শৃঙ্গার, আর এই হলো আমাদের লক্ষ্মীনারায়ণ। সবাই দেখে জানিও কেমন লাগছে। এটা ছিল আমাদের নতুন বাড়ির প্রথম পুজো, তো সেই জন্য সব ঠাকুরকে প্রতিষ্ঠাও করা হয়েছে নারায়ণ পুজোর সাথে সাথে। তো এখানে আছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর পাশের সিংহাসনে আছে মা কালী, মহাদেব আর গণেশ ঠাকুর। যেহেতু আমাদের নারায়ণ পুজো ছিল খুবই সকালবেলায়, তাই আমরা আগের দিনই রাত্রেবেলা সব ঠাকুরের শৃঙ্গার করিয়ে রেখে দিই। সকালবেলা নারায়ণ পুজোর জন্য অনেক কাজ থাকে, তো আমি সকাল সকাল উঠে স্নান করে ফুল ড্রেস আপ করে বসে যাই ফুলের মালা গাঁথতে। তো যে ফুলের মালাগুলো আমি করেছিলাম সেগুলো আমি ঠাকুরকে পরিয়ে দিই। আসলে নিজের হাতের বানানো মালা দিয়ে ঠাকুরকে সাজানো একটা আলাদাই শান্তির। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মা লক্ষ্মীর আড়ি সাজাচ্ছে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি হতে চলেছে, কি বানাতে চলেছে। এটা হয় আমার একটা ঠাম্মা। তো এখানে ঠাম্মা আর যে পুরোহিত ছিলেন তিনি, তারা দুজনে মিলে এখানে সিন্নি তৈরি করছিলেন, যেটা আমার খুবই ফেভারিট। আশা করি তোমাদেরও। তো তোমাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানিও। নমো মাধব, নমো মাধব। নারায়ণ পুজোয় পাঁচালি পড়তে হয় এবং সেখানে আমি পাঁচালি পড়ি। তারপর এখানে হোম হওয়ার পর আমরা চরণামৃত খেয়ে উপসঙ্গ করি। তারপরে আমরা খাই লাল বাতাসার জল। এইসব শরবত আর প্রসাদ খেয়ে আমার পেটে একটুও জায়গা ছিল না। তো দুপুরবেলা কী হয়েছিল আমি ভিডিও করতে পারিনি, তো আমার মনে ভিডিও করেছিল, তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে হয়েছিল পোলাও, আলুর দম, পনিরের একটা আইটেম ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার আগে ছিল খিচুড়ি। এই যে আমাদের মনি যে ভিডিও করেছে, তো আরও সবাই খাচ্ছিল। এখানে অ্যাকচুয়ালি আমাদের কারখানায় ব্যবস্থা করা হয়েছিল খাবার দাবারের। একটু বিকেলের দিকে আমরা প্রসাদ নিয়ে বসে পড়ি। আমরা প্রসাদ সাজাচ্ছিলাম, এরপর আমরা দিদির ওয়েডিং ভিডিও দেখছিলাম।
তার মধ্যে কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে ব্যাকগ্রাউন্ড কথাগুলোকে ইগনোর করো, কারণ এখানে ক্লিপস দেখে সব কিছু কথা মানে রিয়াকশন দেওয়া হচ্ছিল আর কি। আবার এই ডেটে আমার বোন আর আমার পিসুমণির মেয়ে আমার দিদি দুজনেরই একসাথে জন্মদিন ছিল, তো আমরা সেলিব্রেট করি। এখানে তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করলাম। তো আমি এই দিনটা এভাবে কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।